হ্যালো এভরিওয়ান, আমি ক্যাম্পাসের একটা ক্লাব জাহাঙ্গীরনগর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ক্লাব থেকে একটা ট্যুরে গিয়েছিলাম এই বৃহস্পতিবারে, যেটা ছিল শ্রীমঙ্গলের একদিনের ট্যুরটার সর্বমোট মূল্য ছিল 1800 টাকা। ক্যাম্পাস থেকে বাস ছেড়েছিল 10টার দিকে সেন্ট্রাল ফিল্ড থেকে। এরপর আমরা যাত্রা বিরতি নিয়েছিলাম উজান অ্যান্ড বাটি একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আশুগঞ্জে। সিলেটে যাওয়ার পথে একটা হলো যে অনেক লং টাইম পরে একটা ব্রেক পাওয়া যায়। এখানে সবাই ফোন চার্জ দিয়েছিল। তো যাওয়ার পথে আনফর্চুনেটলি একটা আমাদের বাসের একটু ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল, তেমন না, মাইনর একটা প্রবলেম। তো আমরা সকাল দেখার জন্য একটু নিচে নেমেছিলাম এই বাড়িওয়াড়া বাজার একটা জায়গার পরে, মেবি এটা আশুগঞ্জের একটু পরে আর কি। তো যাওয়ার পথে আমরা তিস্তা নদী দেখি, এবং এই তিস্তা নদী পুরাটাই রাস্তার পাড় জুড়ে, এবং অনেকক্ষণ ধরে তিস্তা নদী শেষই হচ্ছিল না। তো দেখতে সকালবেলায় এরকম তিস্তা নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এরপর আফটার এ লং টাইম, অনেক জার্নি পরে বোঝা যাচ্ছে যে উই আর মুভিং টুয়ার্ডস টু শ্রীমঙ্গল বিকজ অফ দিস সিনারি। সো উই আর সো এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমাদের আসলে সকাল 6:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঢাকা থেকে বের হতেই আমাদের মোটামুটি 3 ঘন্টা লেট হয়ে গিয়েছিল, কারণ বৃষ্টির কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল। দেন ফাইনালি আমরা মৌলভীবাজার চলে আসি এই চা কন্যা ভাস্কর্যের সামনে, যেটা সাতগাঁও চা বাগানের সৌজন্যে তৈরি করা। আমার মনে হয় এটার পিছনে যে একটা চা বাগান ছিল, যেটা আর কি সিকিউর করা, হয়তো পর্যটকদের জন্য না, ওইটা মেবি সাতগাঁও চা বাগান। এখানে একটা এরকম বাঁশের একটা ঘর ছিল। তো আমি ফাইন্ড আউট করতেছিলাম যে এটা কিসের। তো এখান থেকে জানতে পারলাম যে এটা মোস্ট প্রবাবলি পর্যটকদের জন্য, যদি কেউ বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে চায় সেজন্য একটা রুম দেওয়া আর কি। তো এটা দেখতে অনেক কিউট লাগতেছিল। এখানে একটা সাইন দেওয়া যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল। এখানে আমরা একটা পিক তুলেছিলাম। এই যে সেই জায়গাটা যেটা একটু সিকিউর করা। আমার মনে হয় এই চা বাগানটা পর্যটকদের জন্য না, ইটস মোস্ট প্রবাবলি দ্য সাতগাঁও চা বাগান, কারণ এর সামনে চা কন্যা ভাস্কর্য ছিল, যেখানে লেখা ছিল সৌজন্যে সাতগাঁও চা বাগান। এরপর আমরা সকালবেলা নাস্তার জন্য টি ভ্যালি রেস্টুরেন্টে চলে যাই। এখানে আমরা গিয়ে এর দোতলায় আমরা মেয়েরা ফ্রেশ হই। উই গার্লস বি লাইক ফ্রেশ হওয়া মোর ইম্পর্ট্যান্ট, আর ড্রেস চেঞ্জ করা মোর ইম্পর্ট্যান্ট দেন খাওয়া দাওয়া। কারণ যে ভালো ড্রেস পরে সেজে গুজে ছবি সুন্দর আসবে, প্লাস ছবি সুন্দর না আসলে কোনো জায়গায় ঘোরাটাই বৃথা। এটা আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চের জন্য ক্লাব থেকে আগে থেকেই একটা টোকেন দিয়ে রেখেছিল। এটা দিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টে এরকম খিচুড়ি, মাংস, আর সাথে এরকম মাংসের একটা তরকারির ঝোল ছিল। এটাও অনেক ভালো ছিল। এরপর আমরা টি ভ্যালি রেস্টুরেন্টের সামনে থেকেই আমাদের চাঁদের গাড়িতে ওঠানো হয়েছিল, এবং গাড়ি অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল কে কোন গাড়িতে যাবে। এবং ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো সেকেন্ড স্পটের জন্য, এবং সেকেন্ড স্পটটা ছিল লাওয়াছেড়া জাতীয় উদ্যান। আমার চাঁদের গাড়িতে উঠতে আমার খুবই ভালো লাগে, কারণ চাঁদের গাড়িতে উঠলে সেই একটা ভাইব পাওয়া যায়। চারদিকে এত বাতাস এবং চারপাশ থেকে সব সিনারি খুব ভালো মতো দেখা যায়। আমি তখনও দাঁড়াই নাই, কারণ যে একটু দাঁড়ায় ব্যালেন্স করতে পারতেছিলাম না। তো বসে বসে এনজয় করতেছিলাম। এবং ফাইনালি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন লাওয়াছড়া জাতীয় উদ্যান, যেটা কমলগঞ্জ মৌলভীবাজারে পৌঁছে গিয়েছিলাম। এখানে দেখলাম এটা শতাব্দীর স্মারক। তারপর এখানে দাঁড়িয়ে আমরা ভাবলাম একটু ফটোগ্রাফি করলাম। করার পর আমরা লাওয়াছেড়া জাতীয় উদ্যানের ভেতর চলে গিয়েছিলাম। লাওয়াছেড়া জাতীয় উদ্যানের একটা বেস্ট জায়গা তার রেল লাইন, কারণ হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভির গানের শুটিংটা হয়েছিল এই রেল লাইনের উপর। তো আমার আগে থেকেই টার্গেট ছিল যে এই রেল লাইনে আমি শুরুতেই যাব, যেটা আসলে ঢোকার পরপরই রেল লাইনটা একদম শুরুর দিকেই। তো পুরাটা টাইম লাওয়াছেড়া আমরা যতক্ষণ ঘুরতেছিলাম, আমাদের সবারই শুধু আমার আছে জল মুভিটার ম্যাক্সিমাম শুটিং এটার ভেতরে হয়েছিল। তো সেটাই মনে পড়তেছিল আর কি। তো এই রেল লাইনে আমরা কতক্ষণ ফটোগ্রাফি এবং থাকার পর আমরা ডিসিশন নিই যে এখন ঘুরবো আর কি। লাওয়াছেড়াটা পুরোটাই একটা বনের মতো আর কি, যেখানে বিভিন্ন টাইপের প্রাণী আছে।
তো আমরা হচ্ছে দেখলাম যে সাইনবোর্ড দেওয়া যে এখান দিয়ে যাওয়া যায়, তো আমরা হাঁটা শুরু করলাম। তো শুরুর পথে একটা মজার কাহিনী হয়েছে যে যারা হচ্ছে ভিতর থেকে ব্যাক করে আসতেছিল তারা হচ্ছে মানে এরকম একটা ইচ্ছা করে একটা ভাইব দিয়ে যায় আমাদের ভিতরে অনেক সাপ আছে। তো তখন থেকেই আমি একটু নার্ভাস ছিলাম, যদিও অন্যরা ছিল না। তো ভিতরে গিয়ে আসলে এবার এরকম বলছিল যে গাছ থেকে নাকি সাপ পড়তেছে। তো বাইরে আমরা অনেকক্ষণ ভিতরে হাঁটাহাঁটির পর আমরা কোনো সাপের চিহ্নও পাইনি। এরপর ফেরার পথে আমরা দেখলাম কিছু বানর, তাদেরকে হচ্ছে কলা দিচ্ছিল আমার ফ্রেন্ড। কলা দিয়ে হচ্ছে কলা হাত থেকে এরকম ওরা ছিনিয়ে নিতেছিল এবং ওদের আচরণবিধি এত কিউট। এখানে দেখো একটা হচ্ছে বানর তার বাচ্চা একদম কোলে নিয়ে চলে আসছে কলা খেতে, এবং একজনের হাতে হচ্ছে চিপস ছিল, সেটাও হচ্ছে ওরা কেড়ে নিছে। এরপর আমরা থার্ড স্পট মাধবপুর লেক এটার জন্য হচ্ছে রওনা হই। এর গেটের বাইরে থেকে আমরা হচ্ছে পাহাড়ি আনারস খেয়েছিলাম, যেটা অনেক মজা ছিল। এবং মাধবপুর লেক ছিল আমার দেখা জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল মাধবপুর লেক, যেটা হচ্ছে লেকের সাথে হচ্ছে চায়ের টিলাগুলো, অনেকগুলা টিলা একসাথে, মানে এখানে একই সাথে লেকের সৌন্দর্য, আকাশের সৌন্দর্য এবং হচ্ছে চা বাগানের সৌন্দর্য একসাথে তিনটা জিনিস হচ্ছে উপভোগ করা যায়। তারপর লেকের সামনে থেকে আমরা একটা হচ্ছে ট্যাঙ্ক খেয়ে আসলে এনার্জি গেইন করি, কারণ হচ্ছে একসাথে আসলে এতগুলো স্পট ঘুরতে গেলে একটু তো এনার্জি ড্রেন লাগেই। তারপর আমরা হচ্ছে টিলার উপর ওঠা শুরু করি। আমরা একদম শুরুর দিকে যে টিলাটা থাকে সেটা থেকে প্ল্যান করি যে উঠে তারপর হচ্ছে অন্য টিলাগুলা যাব বা ওই পাশ দিয়ে হচ্ছে নামবো। তো এভাবে আমরা হচ্ছে টিলার উপর ওঠা শুরু করি এবং টিলার উপর ওঠার পর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখান থেকে হচ্ছে এই সাইড থেকে হচ্ছে লেক প্লাস চা বাগানের ভিউ, এবং অ্যানাদার সাইড থেকে হচ্ছে আরেক অন্য টিলা এবং হচ্ছে পুরা আকাশের একটা অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যে মানে এই মধুপুর লেকের এই টিলাগুলা আসলে একদম 3 ধরনের সৌন্দর্যের একটা কম্বিনেশন, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের একটা সবথেকে বেস্ট সিনারি হচ্ছে এনজয় করতেছি। তো এটা ছিল এক পাশের সাইড, আর এই পাশটা ছিল আরেক পাশের সাইড যেখান থেকে হচ্ছে অন্য টিলাগুলা দেখা যাচ্ছিল। আর লুক অ্যাট দ্য স্কাই, মানে আকাশের মেঘগুলা এত সুন্দর হয়েছিল। আমরা অনেক লাকি যে এই দিনটাতে আসলে কোনো বৃষ্টি ছিল না। দিস সিনারি অ্যাকচুয়ালি মেক্স মি ফিল প্রাউড অফ মাইসেলফ বিকজ আমি এই ডিসিশনটা নিয়েছি যে এই ট্যুরে যাব। এই শ্রীমঙ্গলের একদিনের ট্যুর হলে কিন্তু ট্যুরটা নর্মালি হচ্ছে হ্যাকটিক ট্যুর হয়, তো তারপরেও এত সৌন্দর্য দেখার পরে আসলে শ্রীমঙ্গলের কিছুই মনে হয় নাই, একদমই ক্লান্ত ফিল হয় নাই। তো এখানে আমি কিছু হচ্ছে ছবি তুলেছিলাম এবং দ্যাট ওয়াজ মাই বেস্ট ফটোস অফ দ্য ট্যুর। আসলে দে সিনারি ডিজার্ভস অ্যাকচুয়ালি জাবারদস্ত ফটোগ্রাফি। তো আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে হচ্ছে এই প্লেস থেকে আসলে নড়তেছিলামই না, মানে বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি ফটোগ্রাফি করতেছিলাম। একবার হচ্ছে নিচে থেকে উপর থেকে, মানে পুরা হচ্ছে চা বাগানের মালিক যাতে ফিল হয় নিজেদের, এই অবস্থা পুরাপুরি। এরপর আমরা হচ্ছে আমাদের থার্ড স্পট হচ্ছে নূরজাহান টিলা, এই জায়গাতে হচ্ছে আমরা যাই এবং পুরাটা রাস্তা জুড়েই দুই পাশে হচ্ছে এত সুন্দর ছিল। আমরা সব জায়গায় আসলে চাঁদের গাড়ি দিয়ে গিয়েছিলাম পুরা সারাদিনের হচ্ছে ট্যুর, এবং দুই পাশে হচ্ছে নূরজাহান টি বাগানে যাওয়ার সময় হচ্ছে দুই পাশেই চায়ের বাগান ছিল। এখানে আমরা বেশি সময় নেই নাই, এখানে আমরা 10 মিনিটের মতো সময় কাটিয়েছিলাম। এরপর আমরা আবার আমাদের হচ্ছে টি ভ্যালি রেস্টুরেন্টে চলে যাই দুপুরের খাবার খেতে এবং ফ্রেশ হতে। পরে আমাদের হচ্ছে মুরগি ডাল এবং হচ্ছে একটা ভর্তা দিয়েছিল, যেটাও টেস্ট অনেক ভালো ছিল। খাবার তারা আমাদের হচ্ছে সকালবেলা এবং দুপুরবেলায় হচ্ছে প্রোভাইড করা হয়েছিল এবং দুইটা খাবারেরই টেস্ট অনেক ভালো ছিল। এরপর আমরা হচ্ছে আবার চাঁদের গাড়ি করে হচ্ছে রাবার বাগানে চলে যাই, এবং রাবার বাগানে আসলে এইভাবে হচ্ছে রাবার কালেক্ট করা হয়। এখানেও টুকটাক একটু ফটোগ্রাফি করি। এরপর আমরা বিখ্যাত 7 রঙের চা টেস্ট করার জন্য আদি নীলকণ্ঠ টি ক্যাবিনে হচ্ছে চলে যাই। এখানে বিভিন্ন প্রকার চা ছিল, চা অনুযায়ী তার প্রাইস লেখা পাশে। এরপর আমরা হচ্ছে বসে বসে 45 মিনিট কি আরও বেশি, প্রায় 1 ঘন্টার মতো হচ্ছে ওয়েট করি চায়ের জন্য। আমরা হচ্ছে ক্যামেরা অন করে দেখতেছিলাম যে আমরা কি পরিমাণ ট্যান হয়ে গেছি। তবে আমরা লাকি, ট্যান হওয়া বেটার, তাও বৃষ্টি ছিল না, কারণ বৃষ্টি থাকলে আসলে এগুলা কিছুই এনজয় করা যেত না। তো ফাইজা বলতেছিল যে আমরা 45 মিনিট ধরে এই 7 রঙের চা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো সামহাও একটু তো সারাদিন পরে এক্সজস্টেড লাগেই।
তো আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে একটা মালাই চা আর একটা 7 রঙের চা নিয়েছিলাম, কারণ 2টা 7 রঙের চা নিলে যদি ভালো না লাগে তাহলে রিস্ক হয়ে যাবে। তো দুইজনেই হচ্ছে 2টা টেস্ট করব। এরপর আমরা চায়ের দোকানগুলোতে চা দেখতেছিলাম, ওরা হচ্ছে চা টেস্ট করার জন্যও ব্যবস্থা থাকে, কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছিল দাম অনেক বেশি এবং টেস্ট হচ্ছে ওরকম লাগে নাই। তো আমি আসলে কিছুই নেই নাই। তো এরপর আমি হচ্ছে একটা চকবার আইসক্রিম খাচ্ছিলাম, আমার প্রিয় আইসক্রিম, এবং হচ্ছে প্রিয় জায়গায় গিয়েছি তো আইসক্রিম তো খাওয়া ম্যান্ডেটরি। এরপর আমরা আবার চাঁদের গাড়ি করে হচ্ছে চলে গিয়েছিলাম বধ্যভূমিতে। আমাদের শেষ স্পট ছিল। এরপর আর আমাদের হচ্ছে ঘোরার জায়গা নেই, চাঁদের গাড়িও হচ্ছে আমরা ছেড়ে দিয়েছিলাম। এরপর আমরা হচ্ছে বাসে চলে যাব আর কি, ক্যাম্পাসে বাসে চলে যাব বলতে হচ্ছে রাতের খাবার খেয়ে আমরা হচ্ছে বাসে উঠব। কিন্তু এইটা ছিল আমাদের হচ্ছে বধ্যভূমিটা ছিল আমাদের ট্যুরের শেষ স্পট। এরপর আমরা হচ্ছে রাতের খাবারের জন্য কিছুক্ষণ আর কি রেস্ট নিয়ে কোথাও বসে পানসি রেস্টুরেন্টে চলে যাই। রাতের খাবারটা ছিল আমাদের ট্যুর থেকে প্রোভাইড করা হবে না, নিজেদের এক্সপেন্সে হচ্ছে খেতে হবে। সে কারণে আমরা ভাবলাম আমরা যে টি ভ্যালি রেস্টুরেন্ট এর অপোজিটেই হচ্ছে একটা পানসি রেস্টুরেন্ট ছিল, তো ভাবলাম টুকটাক একটু হালকা ভালো কিছু খাই, কারণে আমি হচ্ছে শিক কাবাব আর আমার ফ্রেন্ডরা হচ্ছে হাফ গ্রিল নিয়েছিল। এরপর 9টার দিকে শ্রীমঙ্গল থেকে হচ্ছে বাস ছেড়ে তারপর 4 ঘন্টা পরে আমরা 3টার দিকে হচ্ছে ক্যাম্পাস চলে আসি। তো এই ছিল আমাদের একদিনের হচ্ছে খুবই অর্গানাইজড একটা ট্যুর, যেটা আমরা আসলে খুবই এনজয় করি। Thanks Jahangirnagar Tours and Travels Club for arranging this students friendly tour.